অন্নপূর্ণা ভাণ্ডারের যদি ফর্ম ফিল আপ করেছেন, তাহলে ফর্ম ফিল আপের পর এই লেখাটি যদি আপনার স্ট্যাটাস চেক করার সময় আসে, এনকোয়ারি রিভার্টেড, তার মানে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে, কোনো কিছু ভুল আছে যেটিকে আপনাকে রিজেক্ট করা হয়েছে, বা এডিটের অপশন দিলে এখানে আপনাকে কোনো ডেটা আপডেট করতে হবে। দেখুন, এখানে সাবমিশন ডেট দেখাচ্ছে, এই ডেটের মধ্যে সাবমিট করা হয়েছে, এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আছে এবং এখানে নেম আছে। আপনার অ্যাপ্লিকেশনটির যদি পিডিএফ আছে তাহলে আপনি চেক করে দেখতে পারেন। এটা কিন্তু রিজেক্ট করার তখন এই লেখাটি এসেছিল, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড। এই লেখাটি মানে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়েছে। যখন সাবমিট হয়েছিল তখন এই লেখাটি এসেছিলো এবং সাবমিশনের ডেটটিও সাথে সাথে দিচ্ছিল। ডাউনলোড করার সময় এই পিডিএফটি আমরা পাচ্ছিলাম, অ্যাপ্লিকেশন নাম্বার এবং হেড অফ দ্য ফ্যামিলি, এইভাবে কিন্তু আমরা পিডিএফটি পাচ্ছিলাম। এটা কিন্তু অন্নপূর্ণা যোজনারই দেখাচ্ছি, আলাদা করে স্ট্যাটাস চেক করার কোনো জায়গা দেয়নি, এইখানের মধ্যেই আপনি কিন্তু চেক করতে পারবেন। ঠিক আছে, এটা হলো সাবমিশনের পর। রিজেক্ট হলে কিন্তু এই লেখাটি আসছে, ইনকোয়ারি রিভার্টেড। এরপরে যদি আপনারটি অ্যাকসেপ্ট হয়ে গেছে তাহলে কিন্তু এই লেখাটি আসবে, এনকোয়ারি প্রসেসড। এই লেখাটি মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন এখনও প্রসেসের মধ্যে আছে, মানে রিজেক্ট হয়নি। অ্যাকসেপ্ট হয়েছে কিনা সেটা বলা যাবে না, কিন্তু এনকোয়ারির মধ্যে আছে, এটা কিন্তু প্রসেসিংয়ের মধ্যে আছে। বা এটা এমনও হতে পারে, আমরা এখনও ঠিক ডিসাইড করতে পারছি না, কারণ প্রত্যেকটা স্ট্যাটাস পরপর দেখা যাচ্ছে না। এটা এমন হতে পারে যে আপনার সাবমিশন হয়েছে, সাবমিশনের পর প্রসেসিংয়ে আছে, তারপরে আপনার রিভার্টেড বা অ্যাকসেপ্টেড কিছু লেখা দেখাবে। আমার মনে হয় এটা সেকেন্ড স্টেপ আছে, যে প্রসেসিংয়ের মধ্যে আছে। দেখুন, এখানে কিন্তু সেম ফর্মের সেম সাবমিশন ডেট দেখাচ্ছে। এই জায়গাতে আপনি রিভার্টেড বা প্রসেসড লেখাটি দেখতে পারবেন। অ্যাপ্লিকেশন নাম্বার এখানে থাকবে, এখানে হেড অফ দ্য ফ্যামিলি নেম থাকবে। আমি একটাই ফর্মের ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছি। যদি আপনার ফর্মটি অ্যাকসেপ্ট হয়ে থাকে তাহলে কিন্তু এই লেখাটি দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড। এটার মানে হলো যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড, এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, এখানের মধ্যে কিন্তু আর কোনো সমস্যা নেই। এই জিনিসটি কিন্তু এটাই মিন করছে। এবার যতক্ষণ না আমরা অন্যান্য ফর্মের ক্ষেত্রে দেখতে পারবো, এখন ওয়েবসাইটে মনে হয় কিছু না কিছু প্রবলেম আছে, তাই আপনি চেষ্টা করতে থাকবেন। আপনার ফর্মটি ব্ল্যাঙ্কও দেখাতে পারে বা এই অপশানটি আপনার কাছে নাও আসতে পারে, চিন্তার কিছু নেই। ওয়েবসাইটে কাজ চলছে, তাই বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেটের জন্য কখনো ওয়েবসাইট খুলছে, কখনো খুলছে না, বা কখনো আপনি এই অপশানগুলো দেখতে পাবেন বা পাবেন না। এটা কোথায় কীভাবে চেক করতে পারবেন, এটাকে আরেকবার আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। গুগল ক্রোমে যাবেন, তারপরে ওই যে ওয়েবসাইটটি ছিল সেই সোশ্যাল সিকিউরিটি বা সোশ্যাল রেজিস্ট্রি, ওই ওয়েবসাইটটিকে আপনি ওপেন করবেন। ঠিক আছে, সোশ্যাল সিকিউরিটি, ওইখানে যাওয়ার পরে আপনি এই ওয়েবসাইটটিকে পেয়ে যাবেন, এখানে খুলবে। ওয়েবসাইট স্লো হতে পারে, এখন ওয়েবসাইটের কাজ চলছে। ঠিক আছে, চিন্তার কিছু নেই। এরপর এখানে আপনি এইখানে এই যে অপশানটি রয়েছে, এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে আসবেন। এখানে আসার পরে আপনার কাছে চলে আসবে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, যেমন করে ফর্ম ফিল আপ করছিলেন ঠিক সেইভাবেই ডিটেলসগুলো এখানে দেবেন। এখানে আপনার জেলার নাম দেবেন এবং এখানে ফোন নাম্বার দেবেন, তারপর এখানে ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরে আপনি ভেতরে ঢুকে যেতে পারবেন। অ্যাপ্লিকেশন এখানে ওটিপি দেওয়ার পর যখনই আপনি এখানে ঢুকবেন, তারপরে কিন্তু এই এখন গ্লিচ চলছে, এই ফর্মটি ফাঁকা দেখাচ্ছে। চিন্তা করার কোনো কারণ নেই, আগে লগ ইন করলে আমরা অ্যাপ্লিকেশন আইডি দেখতে পেতাম, ফর্মটি ডাউনলোড করতে পারতাম এবং সেখান থেকে স্ট্যাটাস চেক করতে পারছি। সবসময় কিন্তু দেখাচ্ছে না, চিন্তা করার কিছু কারণ নেই, এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলে লগ আউট করবেন, লগ আউট করে আবার এখানে ফিরে আসবেন, আপনার সমস্যার সমাধান, যদি ওখানে ওয়েবসাইট ঠিক হয়ে যায় তাহলে সমাধান হয়ে যাবে।